হেই, বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের লিখিত অংশ নিয়ে যত সব প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। এছাড়া লিখিত অংশ কোনটা কত পৃষ্ঠা লিখতে হবে, কোনটা অ্যান্সার করলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আই হোপ লিখিত নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে এই সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা এই ক্লাসে পেয়ে যাবা। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 7 নম্বর প্রশ্ন থেকে যেহেতু তোমাদের লিখিত অংশ বা নির্মিত অংশ শুরু হবে, 7 নম্বর প্রশ্নে থাকবে পারিভাষিক শব্দ এবং থাকবে অনুবাদ। সো এখানে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই পারিভাষিক শব্দ দিলে ভালো হবে নাকি অনুবাদ দিলে ভালো হবে। দেখো, এখানে হচ্ছে অনুবাদ না দেওয়াই বেটার হবে, তার কারণ অনুবাদে স্যাররা ফুল মার্ক দিতে চায় না। তুমি একদম ধরো যে 10-এ 10 পাওয়ার যোগ্য, তারপরেও তোমাকে ফুল মার্ক দেয় না। আর এইগুলা কমনও কমন পড়ে না আর কি। আর তুমি যদি পারিভাষিক শব্দ আনসার করো তাহলে 15টা পারিভাষিক শব্দ থাকবে, তার মধ্যে তোমাকে দিতেই হবে মাত্র 10টা। ওকে, সো তুমি যদি 10টার মধ্যে 7টা 8টাও পারো তারপরেও তোমার হচ্ছে প্লাস পয়েন্ট। ওই 7টা 8টা হইলে তোমাকে 7-8 নাম্বার দিতেই স্যার বাধ্য, একটা নাম্বারও স্যার কাটতে পারবে না। সো এখান থেকে এই জন্য পারিভাষিক শব্দটা পড়লে ভালো হয়। আর এইগুলা কোথা থেকে পড়বা, আমরা একটা সাজেশন দিচ্ছি, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এখন হচ্ছে তোমরা এখান থেকে পারিভাষিক শব্দ পড়ারই চেষ্টা করবা, পারিভাষিক শব্দ আনসার করবা। আর যদি কেউ ব্যাকআপ হিসেবে অনুবাদ পড়তে পারো, মানে পড়ো আর কি, তাহলে 10-12টা পড়তে পারো। তবে এইগুলা না পড়াই ভালো হবে, একটা একটা করে পড়া ভালো। আর যেটা পড়বো ওটাই ভালোভাবে পড়বো, ওটাই হচ্ছে আনসার করবো, তাহলে ভালো হবে। এবার আসো হচ্ছে 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্নে দিল্লিপি থাকবে এবং প্রতিবেদন থাকবে। এখানে আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া দিল্লিপি দিলে ভালো হবে নাকি প্রতিবেদন দিলে ভালো হবে। এখানে হচ্ছে তোমাদের যার যেটা ভালো লাগে, যে যেটা ভালো পারো ওটাই হচ্ছে আনসার করবা। কারো প্রতিবেদন ভালো লাগে, প্রতিবেদন ভালো লিখতে পারো, তারা হচ্ছে প্রতিবেদন দিবা। আবার যারা দিল্লিপি ভালো পারো তারা হচ্ছে দিল্লিপি দিবা। এখানে কিছু কথা থেকে যায়, প্রতিবেদন 3 ধরনের এসে থাকে বা 2 ধরনের প্রতিবেদন এসে থাকে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে প্রতিবেদন। সো অনেকেই ধরতে পারে না যে এটা কোন প্রতিবেদন আসছে। যারা হচ্ছে একদম প্রতিবেদন ভালো পারো তারা প্রতিবেদন অ্যান্সার করো। আর যারা প্রতিবেদনে ঝামেলা মনে হয়, প্রতিবেদন অ্যান্সার করতে মন চায় না, তারা হচ্ছে দিল্লিপি দিবা। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দিল্লিপি দেওয়াটাই বেস্ট হবে। আবার অনেক টিচার বলে যে প্রতিবেদন অ্যান্সার করলে বেশি নাম্বার পাওয়া যায়, দিল্লিপি অ্যান্সার করলে কম নাম্বার পাওয়া যায়। এটা পুরোটাই মিথ্যা কথা। তুমি যদি দিল্লিপি গুছিয়ে লিখতে পারো তাহলে দিল্লিপিতেও তুমি ভালো মার্ক পাবা। ওকে, সো দিল্লিপি নিয়ে যেগুলো প্রশ্ন আমরা পেয়ে থাকি, দিল্লিপিতে কি শিরোনাম দিতে হবে? দিল্লিপি লেখার সময় কোনো শিরোনাম কোনো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট তারিখ, তুমি কয়টার সময় লিখতে বসছো, কোন স্থান থেকে লিখতেছো, কি বারে লিখতেছো, এই বিষয়গুলো দিলেই হয়ে যাবে। প্যারা করে লিখবো, দিল্লিপি কখনোই প্যারা প্যারা করে লেখা যাবে না, একদম প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে। লাইক হচ্ছে লেখা শুরু করে দিছো, শেষ করে দিছো, কোনো প্যারা প্যারা বা স্টেপ স্টেপ করা যাবে না। তারপরের কোশ্চেন হচ্ছে কত পৃষ্ঠা লিখবো। দিল্লিপি তুমি হচ্ছে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যেটাই লেখো না কেন একটু গুছিয়ে ভালোভাবে লেখার চেষ্টা করবা। আবার বিষয়ের উপরেও নির্ভর করে, কিছু কিছু বিষয় আছে ছোট 1.5 পৃষ্ঠা লিখলে হয়ে যাবে, আবার কিছু কিছু বিষয় আছে 2 পৃষ্ঠা। তো তোমার অ্যাভারেজে বা একটা স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে গেলে 2 থেকে 2.5 পেজ বা 3 পৃষ্ঠার মধ্যে লিখলে ভালো হয়। ঠিক আছে, একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখলে ভালো হবে। যাদের হাতের লেখা বড় তাদের হচ্ছে 3 পৃষ্ঠা 3.5 পৃষ্ঠা এরকম হতে পারে। আবার যাদের একদম ছোট ছোট লেখা তাদের 1.5 পৃষ্ঠা হতে পারে। তো এটা হচ্ছে তোমার লেখার উপরও নির্ভর করবে, তবে সর্বনিম্ন 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে। হ্যাঁ, দিল্লিপি তুমি যে কোনো পৃষ্ঠা থেকেই শুরু করতে পারবা, এতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে তোমরা হচ্ছে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু না করে একটা নতুন পৃষ্ঠা থেকে শুরু করলে ভালো হয়। ধরো আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি ধরো যে পারিভাষিক শব্দ লিখলা, 10টা লিখলা, 10টা লিখে তোমার হাফ পৃষ্ঠা পর্যন্ত চলে আসছে, ওই হাফ পৃষ্ঠা থেকে আবার দিল্লিপি লেখার দরকার নাই, ওই পৃষ্ঠাটা বাদ দাও না, সমস্যা কি? যেহেতু বোর্ড পরীক্ষা, এইভাবে লিখলে তোমার হাতের লেখাটাও ভালো দেখা যাবে, একদম হিজিবিজি হবে না। ওই পৃষ্ঠা বাদ দিলে কোনো প্রবলেমই হবে না, পরের পৃষ্ঠা গিয়ে লেখো। আবার দেখবা যে মাঝে মাঝে অর্ধেক পৃষ্ঠা থেকেই লেখা শুরু করে দেয়, এইগুলা কইরো না, ওই পৃষ্ঠাটা বাদ দিয়ে দাও, নতুন একটা পৃষ্ঠা থেকে লেখা শুরু করো, কিছুই হবে না। এবার আসো হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে
কত পৃষ্ঠা লিখবো। প্রতিবেদন হচ্ছে তোমার 2 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। আবার এখানে বলা হয়েছে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে কি, প্রতিবেদন যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে না। এটা হচ্ছে তোমার বাম পাশের 1 পৃষ্ঠা আর ডান পাশের 1 পৃষ্ঠা, একদম পৃষ্ঠা উল্টায় আবার বাম পাশে যা লেখার দরকার নাই, ঠিক আছে। এই দিক ওই দিক ওই দিক দিয়ে তোমরা হচ্ছে 2 পৃষ্ঠা লিখবা, আর 2 পৃষ্ঠার বেশি লেখার দরকার নাই, 1.5 পৃষ্ঠা হতে পারে। সো এইভাবে হচ্ছে প্রতিবেদন লিখতে হবে। এবার আসো হচ্ছে 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে থাকবে ইমেল এবং আবেদনপত্র থাকবে। ওকে, সো এখান থেকে আবেদনপত্র আনসার না করে ইমেল আনসার করলে ভালো হয়। আবেদনপত্রটা পরের দরকার নাই। আবেদনপত্র আবার 3 ধরনের এসে থাকে, একটা হচ্ছে চাকরির আবেদনপত্র, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, আর একটা আবেদনপত্র এসে থাকে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র। সো এইগুলা ঝামেলা হয়ে যায়। ইমেল একটা ছোট জিনিস, সংক্ষিপ্তে লিখলে ইমেইলে ভালো নাম্বার পাওয়া যায়। সো এই জন্য এখান থেকে ইমেলটাই পড়বা। ওকে, সো একটা করে পড়ো, কিন্তু ভালোভাবে পড়ো। আর এগুলা তোমার কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে 10 মার্ক পাওয়া যাবে, ইভেন সাজেশন সবকিছুই আপলোড করা আছে চ্যানেলে। তোমরা স্ক্রল করলে অথবা আমি এই ভিডিওর শেষে তোমাদের হচ্ছে প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা ক্লাসগুলো করে নিও। ইমেলে কিছু প্রশ্ন তোমরা করে থাকো যে কত পৃষ্ঠা লিখবো। ইমেল হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, 1 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। তবে মানে বাই এনি চান্স হঠাৎ করে যদি 1 পৃষ্ঠার বেশি হয়ে যায়, তারপরে তেমন কোনো ঝামেলা হবে না, নাম্বার দিবে। তবে হচ্ছে ইমেল বলা আছে যে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হয় আর কি, ছোট করে লিখতে হবে। আর এটা কিন্তু বাংলায় লিখতে হবে। ওকে, যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে কি, এটা যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে। যে কোনো পৃষ্ঠা থেকে বলতে যে কোনো জায়গা থেকে নয় পৃষ্ঠার। তুমি পৃষ্ঠার হচ্ছে বাম দিকেও লিখতে পারো যদি 1 পৃষ্ঠা লেখো, আবার হচ্ছে পৃষ্ঠার ডান সাইডেও লিখতে পারো, অর্থাৎ যে কোনো পৃষ্ঠায় লিখতে পারো। আর ইমেল কিন্তু বক্স করে লিখতে হবে, চতুর্পাশে পেন্সিল দিয়ে বক্স করে লিখতে হবে। ইমেল দিলে কি ভালো নাম্বার আসে? হ্যাঁ, ইমেল দিলে ভালো নাম্বার আসবে। ইভেন আবেদনপত্র থেকে ভালো নাম্বার পাওয়া যায়। ছোট করে লিখতে হয় ইমেলে। তোমার এমনিতে যদি একটু লিখতে পারো, তোমার নিয়ম টিয়ম ঠিক থাকে, মাঝখানে যদি একটু ভালো হয়, এমনিতেই 8-9 দিয়ে দিবে। আবেদনপত্র কত পৃষ্ঠা লিখবো? যদি তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আসে, মানে সবাই তো আর ইমেল দিবা না, তারপরেও সবাই চেষ্টা করবা ইমেলটা দেওয়ার জন্য। আর আবেদনপত্র যারা দিবা তারা হচ্ছে যদি প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আসে। প্রাতিষ্ঠানিক আবেদনপত্র কিরকম? যেমন হচ্ছে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদনপত্র, বা হচ্ছে প্রশংসাপত্র চেয়ে আবেদনপত্র, সেইগুলো হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। আর যদি হচ্ছে চাকরির আবেদনপত্র আসে তাহলে 2 পৃষ্ঠায় লেখা যাবে। সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র 2 পৃষ্ঠায় লেখা যাবে। এইগুলো যে কোনো পৃষ্ঠা থেকে তোমার হচ্ছে শুরু করা যেতে পারে। তবে হচ্ছে যেগুলো 2 পৃষ্ঠা লিখবা সেগুলো হচ্ছে বাম পাশে আর হচ্ছে ডান পাশে, এইভাবে তোমার হচ্ছে লিখতে হবে। এবার আসা হচ্ছে 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে থাকবে সারাংশ সারমর্ম, যে কোনো একটা থাকবে। আর 2 নম্বরে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। এখানে আমার মতে ভাব সম্প্রসারণ অ্যান্সার করলে ভালো হয়, কজ সারাংশ সারমর্ম সবাই গুছিয়ে লিখতে পারে না, ভাবার্থ বা সামারি আকারে লিখতে পারে না, অনেক বড় করে লিখে ফেলে। সেই জন্য ভাব সম্প্রসারণ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সারাংশ সারমর্ম কতটুকু লিখবো, মানে যদি কেউ সারাংশ সারমর্ম দাও, খাতার হচ্ছে তোমার 1/3 লেখা যেতে পারে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, বা খুব বড় হলে অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত চলে যেতে পারে, অর্থাৎ 4 থেকে 6 লাইন এর মধ্যেই তোমাকে লিখতে হবে। তোমার সারাংশ সারমর্ম তো বইয়ে দেখবা যে 2-3 লাইনের বেশি থাকে না। সো 2-3 লাইন পরীক্ষার খাতায় লিখলে, বা আমরা নর্মালি লিখতে গেলে ওই 6 লাইন 5 লাইন এরকমই হবে। সো এর বেশি লেখার দরকার না। আর এইগুলা কিন্তু বানায় বানায় লেখা যাবে না। একটু কেউ যদি আনসার করো তাহলে বইয়ের ভাষায় বা সারাংশ সারমর্ম লেখার নিয়ম আছে কিভাবে লিখতে হয়, সো এই বিষয়গুলো একটু দেখে নিও। ওকে, আর ভাব সম্প্রসারণ যদি কেউ দাও, এটা হচ্ছে কত পৃষ্ঠা লিখবা? 2, 2.5, 3 পেজ, যতটুকুই হয় হোক। কিভাবে লিখবো? এটা 3টা স্টেপ করে লিখতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে ছোট, অর্থাৎ মূল ভাব টাইপ। পরের স্টেপটা হচ্ছে সম্প্রসারিত ভাব বা ভাব সম্প্রসারণ, অর্থাৎ বড় করে একটা প্যারা হবে। আর শেষে হবে মন্তব্য, অর্থাৎ উপসংহার হবে। এই 3টা প্যারা করে লিখতে হবে। এবার আসা হচ্ছে 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে হচ্ছে সংলাপ থাকবে এবং ক্ষুদে গল্প থাকবে। এখান থেকে ক্ষুদে গল্প লেখার দরকার নাই, পড়ারও দরকার নাই, সংলাপ পড়লে ভালো হয়। ক্ষুদে গল্পটা কি জানিস? এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তোমার একটা অসম্পূর্ণ গল্প দেওয়া থাকবে, গল্পটা সম্পূর্ণ করে লিখতে হবে। আর সংলাপটা কি? সংলাপ হচ্ছে ডায়লগ। এখানে সংলাপ কত পৃষ্ঠা লিখবো? সংলাপ হচ্ছে তোমার ওই তো 2, 2.5, 3, 4 যতটুকু হয় হোক, সমস্যা নাই, তবে সর্বনিম্ন 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। আর কতগুলা মানে ক্যারেক্টার দিবা, মানে চরিত্র দিবা, তোমার হচ্ছে কতগুলা লাইন, এইগুলা হচ্ছে 12 থেকে 14 বা 16, এইভাবে হচ্ছে এইগুলা দিতে পারা যায়, মানে দেওয়া যায় আর কি।
আর খুদে গল্প যদি কেউ মানে দিতে ভালোবাসো বা দাও, তাহলে হচ্ছে কত পৃষ্ঠা লিখবো, ওই যে গল্প তোমার হচ্ছে 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, যতটুকু লিখতে পারো, সর্বনিম্ন হচ্ছে 2 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে। এই তো। তো আমরা হচ্ছে একটা একটা করে পড়বো, ওটাই ভালো হবে। ওখান থেকে যেমন হচ্ছে পারিভাষিক শব্দ পড়লে পারিভাষিক শব্দ, দেন দিল্লিপি পড়লে দিল্লিপি, প্রতিবেদন পড়ার দরকার নাই। তারপরে হচ্ছে ইমেল পড়লে ইমেল, ভাব সম্প্রসারণ পড়লে শুধু ভাব সম্প্রসারণই পড়ো, সংলাপ পড়লে সংলাপই পড়ো। এইভাবে একটা করে পড়ো, কিন্তু ভালোভাবে পড়ো। আর এইগুলা বাংলা তো, এগুলা তোমার হচ্ছে একদম মুখস্থ বিদ্যা, একদম দরকার নাই বইয়ের মতো করে, বইয়ের ভাষায় লেখার দরকার নাই। তুমি নিয়মগুলো শিখে তুমি তোমার মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে বানায় বানায় লিখতে পারবা, ঠিক আছে না? বানায় লিখলে বেশি ভালো হয় আর কি। আর মূলত তোমরা হচ্ছে সময় দিবা ব্যাকরণে। ব্যাকরণে যদি 1 থেকে 7 পর্যন্ত বা 1 থেকে 6 পর্যন্ত তুমি যদি 1 থেকে 7 পর্যন্তই ধরো, 1 থেকে 7 পর্যন্ত যদি 35+ করতে পারো, তাহলে এমনিতেই তোমার 90-এর কাছাকাছি মার্ক চলে যাবে। আর তুমি যদি ব্যাকরণে খারাপ করো, এদিকে অনেক ভালো লিখলেও তুমি ভালো মার্ক পাবা না। তোমার খাতার উপরে বা তোমার উপরে স্যারের একটা মানে কি ব্যাড ইম্প্যাক্ট বা ব্যাড ইফেক্ট পড়ে যাবে, যে এই ছেলে ব্যাকরণই পারে না আর এইগুলা লিখে কত মার্কই বা পাবে। সো এভাবে তোমার খাতাটাও মূল্যায়ন করবে না স্যার। আর তুমি যদি ব্যাকরণ অংশে অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত 38, 35 এরকম মার্ক পাও, তাহলে অবশ্যই দেখবা যে এখানে তোমার 60-এর মধ্যে 55 বা 50 এমনিতেই পেয়ে গেছো, আর ওইদিকে 35, 85, 90 এমনিতেই হয়ে যাবে। আর আমরা যে সাজেশনের কথাটা বললাম, ওইটা তোমরা যদি পড়ো, শেষ করো, খুব শর্টভাবে দেওয়া হয়েছে, সুপার সাজেশন, একদম 100%ই কমন পাবা 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? আমি হচ্ছে ডিসক্রিপশনে সাজেশন, ডেমো, পাবলিক রিভিউ সবই দিয়ে দিব, তোমরা হচ্ছে দেখে নিও। আর সাজেশনের দাম বেশি না, মাত্র 99 টাকা। এবার আসছে হচ্ছে 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে থাকবে রচনা, 5টা বিভাগ থেকে 5টা রচনা থাকবে, যেমন হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ থেকে রচনা থাকবে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে থাকবে, জাতীয় চেতনা থেকে থাকবে, শিল্প অর্থনীতি থেকে থাকবে, দেন হচ্ছে সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে থাকবে। সেখান থেকে সবগুলো পয়েন্ট থেকে রচনা পড়ার দরকার নেই, 2টা অথবা 3টা পয়েন্ট থেকে রচনা পড়লে 100% কমন পাওয়া যাবে। তবে তোমরা চেষ্টা করবা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দেওয়ার জন্য। আর রচনার আলাদা করে সাজেশন, দেন হচ্ছে সাজেশন, সব কিছুই আপলোড করা হবে, মানে বাংলা দ্বিতীয় পত্রের A to Z আপলোড করা হবে, সবগুলো ক্লাস ফ্রিতে, প্রিমিয়াম ক্লাস আপলোড করা হবে। এখানে বলা হয়েছে কতগুলো পয়েন্ট দিব রচনাতে। আসলে অনেকেই বলে যে 20 মার্কের জন্য 20 পয়েন্ট দিতে হবে, এটা আসলে একদম বানোয়াট কথা বা মিথ্যা কথা। তোমার যতগুলো পয়েন্ট দিলে ভালো হবে, যতগুলো পয়েন্ট দিলে মোটামুটি 14 পৃষ্ঠা থেকে 18 পৃষ্ঠা লেখা যাবে বা 20 পৃষ্ঠা পর্যন্ত লেখা যাবে, ততগুলো পয়েন্টই তুমি দিতে পারো। আর এই পয়েন্টগুলো তোমার রচনার বিষয়বস্তুর উপরে নির্ভর করে। তোমার যদি হচ্ছে তুমি রচনা দিচ্ছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে, তুমি তো চাইলে 20টা পয়েন্ট বানাইতে পারবা না। কিন্তু তুমি যদি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দাও, তাহলে কিন্তু 20টা পয়েন্ট বানাইতে পারবা। আবার যদি স্বদেশ প্রেম থেকে দাও, তুমি চাইলে 20টা পয়েন্ট দিতে পারবা না, সর্বোচ্চ 10-12টা দেওয়া যাবে। সো এগুলো বিষয়বস্তুর উপরেও নির্ভর করে আর কি। সো পয়েন্ট হচ্ছে যে কয়েকটা হয় হোক, সমস্যা নাই। পয়েন্ট ছাড়া লেখা যাবে, হ্যাঁ রচনা পয়েন্ট ছাড়াও লেখা যাবে, কিন্তু ওই যে স্টেপ অর্থাৎ প্যারা প্যারা করে লিখতে হবে। পয়েন্ট দিলেও প্যারা প্যারা করে লিখতে হবে। কত পৃষ্ঠা লিখবো? রচনার যেহেতু 20 মার্কের ব্যাপার স্যাপার, একটা স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে গেলে তোমার রচনাতে বা রচনা হচ্ছে 14 থেকে 20 পৃষ্ঠা, সর্বোচ্চ 20 পৃষ্ঠা, 20 পৃষ্ঠার বেশি লেখার দরকার নাই, অর্থাৎ 10 পাতা, সর্বনিম্ন 7 পাতা, অর্থাৎ 14 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা এর মধ্যে তোমাকে লিখতে হবে রচনাগুলো। এছাড়াও রচনা লেখার নিয়ম, উদাহরণ সহ, নমুনা উত্তর সহ দেওয়া আছে, ওই ক্লাসটা তুমি দেখে নিও। সো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।